হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি প্রতিদিনের মতন তোমরা খুব ভালো আছো। আজকে আবার আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব এই পুরনো নাইটির রিউজ আইডিয়া। কালকে আমাকে কেউ কমেন্ট করেছিল যে ফ্রিজের কভার কি করে বানাতে হয় সেটা শেয়ার করতে, আর আমি চেষ্টা করি পুরনো কাপড় দিয়ে তোমাদের কাছে করে দেখাবার। তো দেখো, আমি চেষ্টা করছি কীরকম হবে তোমরা জানিও। খুব সহজভাবে তোমরা ইজিলি করে নিতে পারবে। তো দেখো, আমি কোনো মেজারমেন্ট নিইনি ফ্রিজের। অ্যাকচুয়ালি প্রত্যেকের ফ্রিজের মেজারমেন্ট মোটামুটি একই থাকে, আর অনেক বড় ফ্রিজ হলে সেটার কথা আলাদা, কিন্তু মোটামুটি এই রকমেরই থাকে। তো চলো শুরু করে দিই। তো তোমরা ভাবছো যে নাইটিটা কেটে দিলাম, বিশ্বাস করো নাইটিটা খারাপ হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই কিভাবে খারাপ হয়েছে। এই দেখো, পেছন থেকে পুরোটা ফেটে গেছে, এরকম হয়ে ফেটে গেছে। তো এটা তো কোনো কাজের না, তো সেই জন্য আজকে আমি এই নাইটিটার ইউজ করছি। তো দেখো, পুরোনো কাপড় দিয়েও কিন্তু আমরা অনেক কিছু তৈরি করতে পারি। আর যদি তোমরা চাও এটা ভালো কাপড় দিয়ে করতে চাও, তাহলে কিন্তু তোমরা এইভাবে করতে পারো। এর মেজারমেন্টটা আমি তোমাদেরকে বলে দিই। 22 ইঞ্চি বাই 39 ইঞ্চি আমার কাপড়টা এতটাই বেরিয়েছে। উপর থেকে দেখো 22 ইঞ্চি আছে, এখান থেকে এখানটায় 22 ইঞ্চি পর্যন্ত আছে, আর লম্বার যেখানটা আছে এটা হচ্ছে 39 ইঞ্চি পর্যন্ত আছে। তো আমি পুরোটাই ইউজ করছি, তোমরা চাইলে কিন্তু ছোট বড় করতে পারো। তো আমার মোটামুটি ফ্রিজের মেজারমেন্টটা এতটাই হচ্ছে, তো আশা করি এটাতেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা একটা নাইটিতেই কিন্তু সম্পূর্ণটা করতে পারো। আর যদি ভালো কাপড় থাকে তাহলে তো খুব ভালো হয়। আমি এখানে দেখো পুরোনো একটা বোড়া নিয়ে নিয়েছি। চাল আটার বোড়া আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, তো বড় সাইজেরটা নিয়েছি। তো তোমরা আরেক রকমের যে বোড়া থাকে ওটা নিতে পারো। এটাতে আসলে সুতো বেরিয়ে যায়, কিন্তু যে আরেকটা যে চাল আটার বোড়া থাকে দেখবে ওটার থেকে কিন্তু সুতো বেরোয় না। তো যাই হোক, আমার কাছে এটাই ছিল, তো আমি এটারই ব্যবহার করে নিচ্ছি। প্রথমে কি করব, এটাকে হাফ করে নেব। তো এটা অনেক বড় ছিল, তো এটাকে আমি এইভাবে দেখো খুলে নিলাম। খুলে এটাকে মাঝখান থেকে কেটে নেব, এর হাফ হয়ে যাবে। আর যে নাইটিটা ইউজ করছি ওটারও আমি উপরে পাটটা নেব, কারণ তার যে পেছনের পাটটা আছে তোমরা দেখলে ফেটে গেছে, ওটা আমার অন্য কাজে লাগবে। তো আগে কি করব, তো দেখো আমি এই রকম করে এই বোড়াটা যত বড় আছে সেই বড় বোড়াটার হিসাবেই আমি কিন্তু করে নেব। তো এটাতে মোটামুটি আমার ফ্রিজটা কভার হয়ে যাবে। তো এটার মেজারমেন্ট আমি তোমাদেরকে বলে দিলাম, 23 ইঞ্চি বাই 39 ইঞ্চি। তো এই বোড়াটা দেখো এই কাপড়ের থেকে একটু সামান্য ছোট হচ্ছে, অসুবিধা নেই, কারণ আমাকে কাপড়টা এর মধ্যে ফোল্ড করতে হবে। তো কাপড়টা ফোল্ড করবার জন্য আগে কি করব, দেখো ম্যাক্সিটাকে আমি খুলে নিচ্ছি। কিভাবে খুলছি, এরকমভাবে টান দিলে কিন্তু দেখবে ইজিলি খুলে যাচ্ছে। তো দেখো ম্যাক্সিটার আমি এখান থেকেও আমি এটাকে বাদ দিয়ে দিচ্ছি, মানে যে পাটটা ভালো আছে আমি অতটুকুই কাপড় কিন্তু আমি এর নেব। তো দেখো এইভাবে তোমরা টান দেবে, এটাকে খুব অসুবিধা হয় না ছিঁড়তে, খুব ইজিলি কিন্তু এটা ছিঁড়ে যায়। তো এটাকে দু পাটে ভাগ করে দিলাম। এবার যে পাটটা ভালো ছিল ওই পাটটাকে আমি এভাবে বিছিয়ে নিলাম, তার উপরে দেখো এই প্লাস্টিকটা দিয়ে দিলাম বোড়াটা। এরপরে কি করব, আমি পিন দিয়ে এটাকে ভালো করে লাগিয়ে দেবো। আমি আগেও দেখিয়েছি, সেই জন্য ভিডিও বড় হবে বলে আমি পিন লাগানো দেখালাম না। যে বল পিন থাকবে ওটা দিয়ে লাগিয়ে তারপরে 4-5টা সুন্দর করে ফোল্ড করে নেব। তো এইভাবে দেখো মুড়ে মুড়ে 4-5টা আমাকে ফোল্ড করে নিতে হবে। তোমরা এটা হাতেও করতে পারো বা মেশিনে করতে পারো, তো মেশিনে করলে তাড়াতাড়ি হবে। তো সেই জন্য আমি দেখো মেশিনে করে নিয়ে চলে এলাম। তো দেখো একটা রেক্টেঙ্গুলার পিস আমার কাছে চলে এলো, বাস এটা হয়ে গেল। এরপরে আমি দেখো এখানে একটা আটা যে চালের ব্যাগটা ছিল ওটার থেকে 6 ইঞ্চি আর এই কাপড়টার থেকে 6 ইঞ্চি করে আমি কেটে নিয়েছি। তো কিরকম কাটলাম তোমরা দেখতেই পেলে, কাপড়টা একটু বেশি রেখেছি কারণ এটা ফোল্ড করতে লাগবে। তো দেখো খুব সহজভাবে খুব ইজি তোমাদের সাথে শেয়ার করছি, আর এটা যাতে খুব ইজিভাবে পুরোনো কাপড় দিয়ে তোমরা তৈরি করতে পারো সেই হিসাবেই আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো দেখো এইভাবে দেখো আমি দুটো যে পিস করে রেখেছিলাম 6 ইঞ্চি, কারণ এটা দুপাশে লাগবে। তো এইভাবে দেখো আমাকে সেলাই করে নিতে হবে। এটা সেলাই করে নিয়ে আমাকে এটার পকেট বানাতে হবে। তো প্রথমে কি করলাম, দেখো সেলাই করে নিয়ে চলে এসেছি। তো দেখো কিভাবে রাখছি, এইভাবে দেখো এখানে আমি রেখে দিলাম। আর আরেকটা যেটা করেছি ওটা দেখো আমি কেন বড় করলাম বলো তো, এটাকে আমাকে পিছনে ফোল্ড করে দেবো, তাহলে সেলাই করতে সুবিধা হবে আর ফিনিশিংটাও ভালো আসবে। আর এরপরে দেখো আমি এই পাশেরটাও করে নিয়েছি, এটাকেও আমি এইভাবে সেলাই করে দেবো।
তো দেখো আমার মোটামুটি এটা রেডি হয়ে গেছে। এরপর পাইপিং দিতে হবে। পাইপিংয়ের জন্য তোমরা কোনো লেস ইউজ করতে পারো। আমার কাছে পুরনো কাপড় ছিল, সেটাকেই কেটে নিয়েছি, 1.5 ইঞ্চি পর্যন্ত কেটে নিয়েছি। 1.5 ইঞ্চি করে আমি পাইপিং কেটে নেব। কেটে কিভাবে আমি লাগাবো তোমাদের সাথে শেয়ার করি। এইভাবে দেখো কাপড়টার উপরে এরকম ফোল্ড করব, ফোল্ড করে ডবল ফোল্ড করে এখানটাতে সেলাই করে দেবো। তো খুব ইজিভাবে হয়ে যায়। তোমরা একবার করতে শুরু করবে তো বুঝতে পারবে কতটা সহজ। কারণ এটা দেখো নালে পরে প্লাস্টিকটা দেখা যেত, তো সেই জন্য আমি এটাকে কভার করার জন্য পাইপিংটা আমি দিয়ে দেবো। তো কিভাবে লাগাচ্ছি তো চলো তোমাদের সাথে শেয়ার করব। আগে দেখো এইভাবে এখানে ফোল্ড মানে এটাকে সেলাই করে নিতে হবে। তো দেখো আমি এখানে মেশিনে চলে এসেছি। তো কাপড়টা কিভাবে নিয়েছি, নিচের থেকে একটু কাপড় মুড়ে নিয়েছি। এই দেখো এইভাবে একটু কাপড় মুড়ে নিয়েছি, এটার ভেতরে ফসিয়ে তার উপর থেকে একটু কাপড় ফোল্ড করে আমি এখানে পাইপিংয়ের মতন দিয়ে দেবো। পুরোটা জিনিসই ওয়েস্ট কাপড় দিয়ে আমি করে দেখাচ্ছি। তোমরা চাইলে কিন্তু সুন্দর ভালো কাপড় দিয়েও করতে পারো, তাহলে কিন্তু ফিনিশিং আরও সুন্দর আসবে। তো দেখো ফেলে দেওয়া জিনিসগুলো রিউজ করা আমি তোমাদের সাথে শেয়ার করি, সেই জন্য দেখো আমি এটা দিয়ে করে দেখাচ্ছি। আশা করব ভালো লাগবে তোমাদেরকে। তো দেখো এইরকম করে আমি নিচের দিকটাও করে নিলাম। চাইলে এই পাইপিংটা এর সাইডগুলোতেও দিতে পারো, তো আমি দিইনি, শুধুমাত্র যতটুকু দেখা যাবে আমি অতটুকুই দিলাম। মাঝখান থেকে দুটো পকেট করে ওখানেও আমি এইভাবে পাইপিংটা লাগিয়ে দিয়েছি। তো কিভাবে সেলাই করলাম দেখো, হাত দিয়েও আমি করে দেখাবো তোমাদেরকে। এইভাবে দেখো এক্সট্রা কাপড়টা এর ভেতরে ফোল্ড করে দিলাম, আর তারপরে দেখো আমি সুতো দিয়ে এখানটাতে সাইডটা সেলাই করে দেবো। আর এটা খুব মজবুত হয়, আর চাইলে যখন তোমাদের এটা নোংরা হবে ইজিলি কিন্তু তোমরা ধুয়ে নিতে পারবে। আর দেখো একদম জিরো কস্টে কিন্তু তোমরা একটা সুন্দর ফ্রিজের যে কভার আছে এটা তৈরি করে নিতে পারো। তো দেখো কতটা ভালো লাগবে। এরপরে দেখো এই রকম করে আমি সেলাইটা করে নিচ্ছি। দুপাশটাই আমি এইভাবে সেলাই করে নেব। আর এটা বানানো খুবই সহজ, দেখতেই পেলে। এখানে আমি গ্যাপ দিয়ে দিয়ে আমি পকেট বানিয়ে নেব, তার উপরে আবার আমি কি করব এর মধ্যে পাইপিং লাগিয়ে দেবো, তাহলেই আমার এটা কমপ্লিট হয়ে গেল। এরপরে দেখো আমি তোমাদেরকে ফ্রিজে লাগিয়ে দেখিয়ে দিই কীরকম হয়েছে। দেখো এখানে 3টে পকেট রেডি হয়ে গেছে। এই পকেটে তোমরা তোমাদের হিসাব মতন রাখতে পারো। আর এই সাইডেরটা আমি দেখাতে পারছি না, কারণ ফ্রিজের এখান থেকে আমাকে ভিডিও নিতে পারলাম না, সাইডটা ওরকম হয়ে গেছে, মানে চাপা পড়ে গেছে। এরপরে দেখো এখানে সব সময় কিচেনে একটা কাগজ পেন রেখে দেবে। কিচেনে কোনো জিনিস শেষ হয়ে গেলে তোমরা এর মধ্যে লিখে রাখতে পারো। এরকম করে দেখো তোমাদের প্রয়োজনীয় জিনিসগুলো কিন্তু এর মধ্যে রাখতে পারো, ওপেনার রাখতে পারো, যেগুলো ছোটো মোটো জিনিস আছে। দেখো উপর থেকেও পুরোটা কভার হয়ে গেছে। আমি উপরে দেখিয়ে দিচ্ছি চড়ে, কারণ এখানে ফ্রিজটা অনেক বড়, তো সেই জন্য এইভাবে দেখানো সম্ভব না। উপর থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম, আর দূর থেকেও দেখিয়ে দিই। দেখো পুরো ফ্রিজটা সুন্দর করে কভার করে দিয়েছি, আমার যা জিনিসপত্র রাখা রেখে দিয়েছি। আর এরপরে দেখো এই সাইডে যা দরকার ছিল সেগুলো রেখে দিয়েছি। তো খুব সহজেই কিন্তু তোমরা ইজিলি বানিয়ে নিতে পারবে এই ফ্রিজ কভারটা। যদি তোমাদেরকে ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা করে লাইক করে দিও, আর যদি অনেক ভালো লাগে, যদি চ্যানেলে প্রথম এসে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।